বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সাথে জামায়াত শিবিরের আদর্শগত অমিল নিয়ে অনেক তর্ক-বিতর্ক রয়েছে। বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার বৈধতা নিয়ে এ পর্যন্ত জল কিন্তু কম খোলা হয়নি। সবশেষে এ বছরের আগস্টের ১ তারিখে সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সাবেক আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তবে সময় পাল্টেছে। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে পাশের দেশ ভারতে আশ্রয় নেন একটানা ১৫ বছর ক্ষমতা আঁকড়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই নতুন করে আলোচনায় আসে জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়টি। অবশেষে জামায়াত শিবিরের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আশার খবর শুনিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হচ্ছে। পুরো আইনি প্রক্রিয়া এরই মধ্যে শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন জামায়াতকে নিষিদ্ধ করা হলো এমন প্রশ্নের জবাবে শিশির মনির আরও জানান, তাদের ধারণা রাজনৈতিক উদ্দেশ্যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ফ্যাসিবাদী এ সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা আন্দোলন করেছে, যেখানে জামায়াতে ইসলামীও সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হইয়াছে এবং যেহেতু বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাংলাদেশ নির্বাচন কমিশন বাতিল করিয়া দিয়াছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের উক্ত রায়কে বহাল রাখিয়াছে এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল, সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ধারা ১৮-র এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল ২-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করিল। এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে। আগের এই প্রজ্ঞাপনের বিষয়টি উল্লেখ করে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পরেই দলটির নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে মামলা পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়া হবে। এর মানে হল, নিবন্ধন ফিরে পেলেই জামায়াত শিবির আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।